ও যুবক, খোদার কসম করে বলি, তুমি আমি যদি আল্লাহর সাথে সম্পর্ক করার মতো করতে পারি, তুমি আল্লাহর কদমে যখন সেজদা দিবা, সেজদার মধ্যে এত মজা লাগবে, এত মজা লাগবে, দুনিয়ার কোন চিজ আসবাবের ভিতরে এত মজা লাগবে না। ঠিক কিনা বলি? নামাজ আল্লাহ তাআলার এমন এক হুকুম, নামাজ আল্লাহ তাআলার এমন এক বিধান, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সেজদা দিয়া আল্লাহর কদমে পড়ে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এ ফেরেশতারা জমিনের দিকে তাকায় দেখ, আমার বান্দারা কি করতেছে। ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দারা কি করে আপনি তো দেখেন। রব্বে কারীম বলে, না ফেরেশতা, আমি তোদের জবান থেকে শুনতে চাই। তখন ফেরেশতারা লজ্জাবনত হইয়া বলে, আল্লাহ, আমরা মাটি দিয়া যেই বনি আদমকে সৃষ্টি করার জন্য নিষেধ করেছিলাম, ওই বনি আদম এখন আপনার কদমে সিজদা দিতেছে। এই কথা বলার পরে আল্লাহ তাআলা হাসি দিয়া বলে, ফেরেশতারা তোরা সাক্ষী রাখ, আমার যে বান্দা আমার কদমে সিজদা দিতেছে, এই সিজদা দেওয়ার কারণে আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহু আকবার। বান্দা যখন আল্লাহর কদমে সিজদা দেয়, সারা পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয়, আরেকটা মুমিন বান্দার সিজদা যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর নবী বলেন সারা পৃথিবী চিজ আসবাবের চাইতে, জান্নাতের চাইতেও আল্লাহর কাছে বান্দার সিজদার পাল্লাটা ভারী হয়ে যায়। সিজদা সিজদা এই 3.5 হাতের 3.5 আঙ্গুলের কপালটা আল্লাহ শুধু আল্লাহর জন্য খাস করেছেন। অথচ দুঃখের বিষয় হলো, এই কপাল দিয়া এই সমাজের মধ্যে এমন মানুষ আছে আল্লাহকে সেজদা না দিয়া মাজারে যায়া সেজদা দেয়, বাবার কবরে সেজদা দেয়। আছে কি আছে না? এগুলো হারাম, এগুলো শিরক। আল্লাহ ছাড়া কারো পায়ে সেজদা দেওয়া যাবে না, যাবে না। চ্যালেঞ্জ করলাম, ঠিক কিনা বলে? এই দেশে কিছু বন্ড পীর আছে, এগুলো হচ্ছে হারামজাদা। এগুলোর আমি কি বলি? এটি পীরজাদা না, এগুলো হারামজাদা। মহিলাদেরকে নিয়ে পায়ে সেজদা দেওয়ায়। এই কোরআনের মজমা বর্তমানে শুধু গতানুগতিক ওয়াজ মাহফিল নয়, এই কোরআনের মজমাগুলো হচ্ছে ইসলামী জাগরণের একটা প্রতিচ্ছবি। কথা বুঝছেন? ইসলামী জাগরণের একটা প্রতিচ্ছবি। নাস্তিক, মুরতাদ, বেঈমানদের বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের জিহাদ, ঠিক কিনা বলেন? এই মাহফিলগুলো এটাই প্রমাণ করে দেয়, বাংলাদেশের মুসলমান ইসলামের পক্ষে আছে, কোরআনের পক্ষে আছে, দ্বীনের পক্ষে আছে। সম্মানিত হাজিরিন, দীর্ঘক্ষণ সময় আমি আপনাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত করে শুনিয়েছি। আমি বলছি না, আল্লাহ বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়, ঈমান মজবুত হয়। ঈমান মজবুত করার দরকার আছে কি আছে না? আমাদের ঈমান শূন্যের কোঠায় নেমে গিয়েছে, আমাদের ঈমান প্যারালাইসিস হয়ে গেছে। এ কারণে ইসলামের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, আমরা কোনো প্রতিবাদ করতে পারি না। আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। সারা পৃথিবীর একই অবস্থা, সারা পৃথিবীর, শুধু বাংলাদেশটা, সারা পৃথিবীর একই অবস্থা। অথচ আমরা মুসলমান ছিলাম নেতৃত্ব দেওয়ার জাতি। কিসের জাতি? আরে আমরাই তো পৃথিবীর নেতৃত্ব দিব, আমরা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জাতি। আমাদের আল্লাহ হলেন সর্বশক্তিমান, একচ্ছত্র ক্ষমতার মালিক। জোরে বলেন, আরো জোরে বলেন।
পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আমাদের কি? পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ কাদের? কথা বলে না কে? কাদের? পৃথিবীর শ্রেষ্ঠ নবী। সব দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ, সব দিক দিয়ে কি? তাহলে আমরা মাইর খাই কেন? তাহলে কি কথা বোঝা যায় যাদের কাছে কোরআন আছে তারা শুধু মাইর খাবে, যাদের পৃথিবীর সবচেয়ে দামি ঘর যাদের বাইতুল্লাহ তারা মার খাবে, যাদের আল্লাহ হচ্ছেন পৃথিবীর সর্বময় ক্ষমতার মালিক সে আল্লাহর বান্দারা মার খাবে, যাদের নবী হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ পয়গম্বর তারা মার খাবে। এটা কি হতে পারে? পারে না। আমরা ইসলাম এবং দিন থেকে আল্লাহর গোলামি থেকে দূরে সরে গিয়েছি, এই কারণে আমরা মার খাচ্ছি। এ কারণে আমরা কি খাচ্ছি? আমি আপনাদের সামনে আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় নিয়ে মুখতাসার কিছু আলোচনা করব, যেটা বর্তমান সমাজের মধ্যে একেবারে 100% দরকার। বলবো সেই বিষয়টা হলো সালাত, সেই বিষয়টা হলো নামাজ। আমি যখন মাহফিলে যাই যুবকরা এসে বলে, হুজুর এমন কেরাত পড়বেন একেবারে স্টেজ গরম করে ফেলাইবেন, হুজুর এমন টান দিবেন কলিজা ঠান্ডা করে ফেলবেন, হুজুর এমন টান দিবেন একেবারে মাইকে তার তোর সিরা ফেলাইবেন। এক মাহফিলে গেছি, হুজুর আজকে ইউনিট বেশি না, মাত্র 9টা কাটছে কেরাতের টানে। কয়টা? 9টা কাটছে। পরবর্তী বছর গেছি, হুজুর গত বছর তো 9টা কাটছেন, এই বছর আরো বেশি কাটতে হইব। আবার বলে, হুজুর এই যে দেখেন মোবাইলের মধ্যে আপনার কেরাত, আগে গান শুনতাম এখন আর গান শুনি না, কোরআন তেলাওয়াত শুনি। মাশাআল্লাহ, বেশ ভালো কথা, কোরআন শোনো, আজকে একটু লম্বা কেরাত পড়েন। মাশাআল্লাহ পড়বো, তাহলে এদিকে আসো, ইশারের নামাজ পড়ছো? এই কথা বলার পরে মাথাটা নিচু করে, হুজুর প্যান্টটা নষ্ট। কি নষ্ট? তোদের প্যান্ট কি সারা জীবন নষ্টই থাকবে? এই সমস্ত বাটপারি কথাবার্তা চলবে না। নামাজ আল্লাহর হুকুম, নামাজ আল্লাহর বিধান, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সেই সালাত নামাজ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তার আগে এতদিন আমরা ওয়াজ মাহফিলে বক্তৃতার মঞ্চে আমরা এদেশের মুসলমান, সারা পৃথিবীর মুসলমানদেরকে একটা কথা আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে সারা পৃথিবীতে মুসলমানদের কয়টা রাষ্ট্র আছে জানেন? মাশাআল্লাহ, কয়টা? জোরে বলেন, জোরে বলেন। 57টি রাষ্ট্র আছে, 200 কোটির উপরে মুসলমান আছে। পৃথিবীর যত দামি সম্পদ, সব এই দামি সম্পদগুলো আল্লাহ তাআলা মুসলমানদের দেশে দান করেছেন। পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের নাম দেখি, বলতে পারেননি? তেল। দামি সম্পদের নাম, যেটাকে বলা হয় ব্ল্যাক গোল্ড। কি গোল্ড? ব্ল্যাক গোল্ড। ব্ল্যাক গোল্ড মানে কালো তেল, ওয়েল, ডিজেল, পেট্রোল। আমরা এতদিন ওলামায়ে কেরাম বলেছিলাম 57টি পৃথিবীতে মুসলিম রাষ্ট্র যদি এক কাতারে চলে আসে, 200 কোটি মুসলমান যদি এক কাতারে চলে আসে, পৃথিবীর পরাশক্তি আমেরিকা, রাশিয়া, জার্মান, ফ্রান্স মুসলমানের কাছে মাথা নত করতে বাধ্য হবে। বাধ্য। কি হবে? কথাটা বিশ্বাস হয় না? আমেরিকার সাথে রাশিয়ার এখন যুদ্ধ। আমেরিকার সাথে কি? রাশিয়ার যুদ্ধ। রাশিয়ার আমেরিকার সবচেয়ে বেশি তেল সাপ্লাই কারক হচ্ছে রাশিয়া। কারা? রাশিয়া। আর আরেক দিক থেকে সবচেয়ে বেশি তেল পৃথিবীতে সাপ্লাই দেয় সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য, অর্থাৎ আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, ইরান, ইরাক,
এই সব তেলের উপরে ভাসতেছে। আলহামদুলিল্লাহ বলেন। এখন আমেরিকার সাথে রাশিয়ার যুদ্ধ অবস্থা। রাশিয়া বলছে আমরা ন্যাটোকে তেল দিব না, মানে রাশিয়া আমেরিকা হচ্ছে ইউক্রেনের পক্ষে। কার পক্ষে? এই যুদ্ধটা মূলত আমেরিকায় লাগাই দিছে যে ইউক্রেন আমরা তোমাদের পাশে আছি, তোমরা রাশিয়ার সাথে লড়াই করো, আমরা তোমাদেরকে সহযোগিতা করব। শেষ পর্যন্ত আমেরিকা পৃথিবীর যেখানেই গিয়েছে সেখানেই অশান্তি সৃষ্টি করেছে, সেখানেই মারামারি দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? আফগানিস্তানকে তামায় পরিণত করে দিছে, ইরাককে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, সিরিয়ায় আজও পর্যন্ত মুসলমানের উপর হামলা হচ্ছে, সেই ফিলিস্তিনি আজও পর্যন্ত ইসরায়েল আমেরিকার মদদে এখনো মুসলমানদের উপর বোম্পিং করছে। ঠিক কিনা বলেন? আল্লাহর কি খেলা এবার দেখেন। যে ইউক্রেন আমেরিকার পক্ষ হয়ে আফগান, কাশ্মীর, ইরাকে এসে আমেরিকা যুদ্ধ করেছিল, ইউক্রেন ইরাকের রাজধানীতে যেমন ভাবে বম্পিং করা হয়েছে, আফগানের রাজধানী কাবুলে যেমন করে বম্পিং করা হচ্ছে, ফিলিস্তিনের রাজধানী গাজায় যেমন করে বম্পিং করা হচ্ছে, ঠিক আলহামদুলিল্লাহ একইভাবে ইউক্রেনের রাজধানীতে বম্পিং করে তাদের বিল্ডিং গুলো মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। খেলা কার? যারা বলেন কার? আমেরিকা 20 বছর আফগানিস্তানে লড়াই করছে। কত বছর? শেষ পর্যন্ত মোল্লাদের কাছে আত্মসমর্পণ করে নাকে খত দিয়া আমেরিকাকে বিদায় নিতে হয়েছে। আমেরিকা পেরেছে? আফগানের মুসলমানের সাথে পারে নাই। আজকে আল্লাহ কৌশলে দেখেন সেই আমেরিকার মিত্র ইউক্রেনকে আল্লাহ শাস্তি দিচ্ছে। তো এখন আমেরিকা যেহেতু রাশিয়ার কাছে তেল পায় না, এখন তারা তেল পাবে কোথায়? এখন তারা সৌদি আর আরব আমিরাতের কাছে ধর্ণা দিছে যে আমাদেরকে তেল দাও। 2 দিন ধরে সৌদির বাদশাহ আমেরিকার প্রেসিডেন্টের ফোন ধরে না, আরব আমিরাতের বাদশাহ সৌদি আমেরিকার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট জো বাইডেনের ফোন ধরে না। আজকের পত্রিকার রিপোর্ট। আমরা তো আগেই বলেছি সৌদি আরব যদি সারা পৃথিবীর মুসলমানদেরকে ডাকে এক কাতারে চলে আসে, আর যদি আমেরিকাকে বলে আমেরিকা, ইসরায়েল তোমরা যদি একটা মুসলমানের দেশে হামলা করো, বম্পিং করো, আমরা তোমাদের কাছে তেল বিক্রি করা বন্ধ করে দিব। দেখবেন সারা পৃথিবীর পরাশক্তিগুলো তেলের জন্য মুসলমানের ধারে ধারে ভিক্ষুকের মতো ঘুরবে। সেটাই প্রমাণিত হয়েছে। সেটাই কি প্রমাণিত? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? আরো জোরে বলুন, কার গোলামি? অথচ আমরা মুসলমান আল্লাহর গোলামি করি না, আমরা শয়তানের গোলামি করি। কার গোলামি? বলতে পারেন হুজুর কিভাবে আমরা শয়তানের গোলামি করলাম? আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করেছেন। কি করেছেন? একটু আগে আমি আপনাদের সামনে যে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করলাম, আমি একটা আয়াত বারবার পড়েছি, একটা আয়াত আমি বারবার তেলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকিমুস সালাহ, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ আদায় করো। এই হুকুম কার? আরো জোরে বলুন, এই হুকুম কার? এই হুকুম হলো আল্লাহর, এই বিধান হলো আল্লাহর। নামাজের কথা কোরআনের মধ্যে 1 বার 2 বার না, 3 বার 4 বার 5 বার নয়। এই নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 82টা বার বলেছেন। কতবার? আরো জোরে বলুন, কতবার? নবীজির হাদিস আমার বানানো কথা নয় রে বাবা।
আল্লাহর নবী বলছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ঈমানদার আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। আরো জোরে বলুন কি? ঈমানদার আর কাফের বেঈমানের মাঝে পার্থক্য হলো নামাজ। ঈমানদার নামাজ পড়ে, মুমিন নামাজ পড়ে, আর কাফেরেরা নামাজ পড়ে না। ঠিক কিনা বলেন? আমি বলেছি এই সমাজের মধ্যে কিছু শয়তানের গোলাম আছে। কেমন করে তারা শয়তানের গোলামি করে? মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আল্লাহ তাআলা ডাকতেছেন আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহ মুয়াজ্জিন সুরে সুরে ডাকতেছেন, আসো আসো আসো, নামাজের দিকে আসো, আল্লাহর ঘরে আসো, আল্লাহর কদমে এসে সেজদা দাও। কিন্তু দুঃখের বিষয় হলো যোহরের নামাজে মসজিদে মুসল্লি পাওয়া যায় না, আসরের নামাজে মসজিদে মুসল্লি পাওয়া যায় না, মাগরিবের নামাজে মসজিদে মুসল্লি পাওয়া যায় না, ইশারের নামাজে তো একেবারে করুণ অবস্থা, ফজরের নামাজে মুসল্লি একেবারেই নাই। কথা বলেন। অথচ শুক্রবারের দিন হলে কোনো মসজিদে জায়গা পাওয়া যায় না। যায়? হ্যাঁ, আমাদের ঢাকার শহরে এই অবস্থা, শুক্রবারে মসজিদে জায়গা পাওয়া যায় না। আপনাদের গ্রামের অবস্থা কি আমি জানি না, একই অবস্থা। তার মানে বেটা, আল্লাহ কি শুধু তোমার জন্য শুক্রবারের নামাজটাকে ফরজ করেছে, না এই 5 ওয়াক্ত নামাজও আল্লাহ ফরজ করেছেন? আরো জোরে বলুন। দিন রাত 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র 75 মিনিট সময় লাগে। কত মিনিট? কথাটা ভালো করে উত্তর দেন। এই মজমার মধ্যে এখনো অনেক মুসলমান আছে এশারের নামাজ পড়ে নাই, জীবনেও কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এই সমাজে এমনও মুসলমান আছে কোনোদিন মসজিদে যায় না। ঢাকা শহরের একজন নামকরা শিল্পপতি আমার খুব ভক্ত, আমাকে দাওয়াত দিয়ে নিছে তার অফিসে। বলে, হুজুর আমি তো আপনার অনেক বড় একজন ভক্ত, আমি আপনাকে আমার অফিসে দাওয়াত দিয়ে আনছি। আমার হাতের মধ্যে একটা টাকার ভান্ডিল ধরায় দিছে, অনুমান করে বুঝতে পারলাম মোটা ধরনের একটা টাকা দিছে হাদিয়া। বলে, হুজুর এটা আপনার হাদিয়া। আমি বললাম, মাশাআল্লাহ হাদিয়া দিছেন, ভালো কথা, হাদিয়া দেওয়া নেওয়া। কথা বলেন, হাদিয়া দেওয়া নেওয়া কি? একটু পরে বলে, হুজুর আমি আপনাকে একটা কথা বলার জন্য আমি আমার অফিসে দাওয়াত দিয়েছি। কি কথা ভাই? বলে, হুজুর আমি এত বড় ইন্ডাস্ট্রির মালিক, আমি অনেক বড় শিল্পপতি, ভিআইপি সিআইপি। আমি বলি, এটা আমি জানি, তারপরে কি বলবেন? বলেন, হুজুর নতুন করে আবার রাষ্ট্রের একটা দায়িত্ব পেয়েছি। আমি বলি, সেটাও জানি। হুজুর এত দায়িত্ব পালন করার পরে, এত কাজ কর্ম করার পরে হুজুর আমি তো নামাজ পড়ার সময় পাই না। নাউজুবিল্লাহ। তাহলে কি করতে চান? বলো, হুজুর আপনি আমাকে একটা ফতোয়া দেন, আমি যদি মসজিদ বানাই, এই বাংলাদেশে এমনও কোটিপতি আছে যাদের টাকা আছে, মসজিদ বানায় কিন্তু মসজিদে যায় নামাজ পড়ে না। আছে কি আছে না? টাকা আছে, টাকা দিয়ে মসজিদ বানাইছি, মসজিদে যায় নামাজ পড়ে না, মসজিদে পড়ে না ঠিক মতো, ঘরেও পড়ে না। ঠিক কিনা বলেন? বলে, হুজুর আমি যদি বিশাল একটা মসজিদ বানাই, গরিবদেরকে দান করি, এতিমখানায় দান করি,
অসহায়দের পাশে দাঁড়াই, যদি একটু নামাজ কম পড়ি তাহলে আমার জন্য কোনো মাপ পাওয়ার কোনো সুযোগ আছে কিনা? আমি বললাম, খোদার কসম করে বলি, আপনি একটা কেন 1,00,000 মসজিদও যদি বানান আর যদি নামাজ না পড়েন, এই মসজিদ বানায়া আপনার কোনো ফায়দা হবে না, আপনার কোনো উপকার হবে না। ঠিক কিনা বলি? আরে বেটা, আল্লাহ কি গরিব নাকি তুই আল্লাহকে মসজিদ বানায় খুশি করবি? কথা বলেন। আল্লাহ তো ধনী। আমার মুখের কথা নয়, কোরআনের কথা। আল্লাহ বলছেন, ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহু আকবার। ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলে, আমি ধনী আর তোরা সব ফকির। আমরা কি? আমরা কি? আরে তুমি কত কোটি টাকার মালিক, কত হাজার কোটি টাকার মালিক, তুমি টাকা দিয়া মসজিদ বানাইবা, নামাজ পড়বা না, এই সমস্ত বাটপারি হবে না। সমাজে আছে কি আছে না? আমি বললাম, ভাইজান, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় না করেন, মসজিদ বানায় কোনো লাভ নাই। বলেন কি? এত টাকা খরচ করলাম। আমি বলি, কোনো লাভ নাই। আল্লাহ আপনাকে প্রথমত মসজিদ বানাইতে বলে নাই, আল্লাহ প্রথম বলেছে আপনাকে নামাজ পড়তে। আর রাসূলের হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নিবে। খুব মন খারাপ করলো, কারণ মন মতো তো আর ফতোয়া দিতে পারি নাই। খুব রাগ করলো, পেঁচিয়ে ঠেচিয়ে ফতুয়াটা তার পক্ষে নেওয়ার চেষ্টা করলো। আমি বললাম, ভাইজান, আপনি রাগ করেন আর খুশি হন, আপনি যত টাকা মসজিদ মাদ্রাসায় এতিমখানায় দান করেন না কেন, আপনি যদি নামাজ না পড়েন, মক্কা শরীফের ইমামও যদি আপনার জন্য দোয়া করে, সেই দোয়া কবুল হবে না। হবে না, হবে না। নামাজ আল্লাহর এমন এক বিধান, এমন এক হুকুম। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আমরা কিভাবে আল্লাহর নিকটবর্তী হব? আমরা কিভাবে আল্লাহ তাআলার একেবারে নিকটে চলে যাব? সরকারে দো আলম, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী দো জাহান, নবী রাহমাত, রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। এ সাহাবীরা, বান্দা যখন আল্লাহর কদমে সেজদা দেয়, তখন বান্দার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার। ও যুবক, তুমি যদি আল্লাহর নিকটবর্তী হতে চাও, নামাজের দিকে আসো। ঠিক কিনা বলেন? কোথায় আসো? এই বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না। বাংলাদেশের যারা রাজনীতি করে, মেজরিটি পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না। রাগ করতেছেন? কারণ উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি। সোহরাওয়ার্দী উদ্যানে যখন রাজনীতিবিদদের মিটিং হয়, হয় কি হয় না? এই ঝিনাইদহ জেলা শহরে, যশোর জেলা শহরেও রাজনীতিবিদদের মিটিং হয়। আর ওই মিটিং এর মধ্যে মিনিমাম 90% থাকে হলো মুসলমান। আসরের নামাজের আজান দিয়েছে, কোন নামাজ? এই কথা বলেন আওয়াজ করে। ওই মিটিং এ তো আপনারাও থাকেন। আসরের নামাজের আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। উচিত ছিল ওই সময় মিটিং টিটিং বন্ধ করে বলতে হবে 20 মিনিটের জন্য নামাজের বিরতি। এই একজন ইমাম সাহেব দাঁড়ায় যাও, নামাজের ইমামতি করবা, আমরা তার পিছনে নামাজ পড়ব, তারপরে আবার মিটিং শুরু হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য,
কোন জনসভার মধ্যে এভাবে নামাজের কাতার দিয়া নামাজ জামাতের সাথে আদায় করা হয় না। বানায়া বলছি, আল হাক্কু মুররুন, হক কথা তিতা। এখন উচিত কথা বললেই তো বলবেন হুজুর আপনি এমন কথা বলেন কেন? এ মিয়া, কেন বলবো না? এই কথা বলার দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে, ঠিক কিনা বলেন? হাসরের মাঠে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে, কারিয়া সাদ তুমি কেরাত পয়রা স্টেজ গরম করছো, কিন্তু আমার বান্দারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তাদেরকে নামাজের জন্য তুমি কেন বলো নাই? তোমার বলার দ্বারা যদি আমার বান্দারা নামাজ পড়তো আজকে, তাহলে তাদের আমলের পাল্লা ভারী হয়ে যেত, ঠিক কিনা বলেন? এই মিয়া, যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো অংশ নাই। কি নাই? যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো অংশ নাই। ও হলো গরু খাওয়া মুসলমান। কি খাওয়া মুসলমান? যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো অংশ নাই। সেলিম ভাই, শুধু সেলিম ভাই না, আরো যত ভাই আছেন এই মাহফিলে, নামাজ না পড়া যদি 100 বছর মাহফিল করেন, এই মাহফিলে কোনো লাভ হবে না, হবে না, হবে না। চ্যালেঞ্জ। আগে নামাজি হতে হবে। জোরে বলেন, কি হতে হবে? রাগ করতেছেন? কষ্ট পাইতেছেন? মেডিসিন কি একটু বেশি হয়ে যাইতেছে? আর কতদিন? চুল পেকে গেছে, 60 বছর হয়ে গেছে, মিয়া নামাজ পড়েন না। জুমা নামাজে পর্যন্ত যান না, 5টা ওয়াক্ত নামাজে মসজিদে পাওয়া যায় না, অথচ চায়ের দোকানে বসে বাংলা সিনেমা দেখেন। একটা বাংলা সিনেমা দেখতে 3 ঘন্টা লাগে। এই 3 ঘন্টার ভিতরে বিড়ি খান 10টা। কয়টা? আমি কমই কইলাম, বিড়ি খায় 10টা। আমার কথার সাথে বাস্তবতার মিল আছে কি আছে না? একটার পরে একটা বিড়ি খায়, বাংলা সিনেমা দেখে। এ বুড়া, তুমি কি করে এই বৃদ্ধ বয়সে তোমার চোখ দিয়া বেগানা মহিলারে দেখো? আরে তোমার জন্য তো আল্লাহ জান্নাতের মধ্যে হুর রেডি করে রাখছি। 1টা না, 2টা না, 3টা না, 4টা না, 5টা না, কয়টা? কয়টা বলেন হুজুর? এই 70টা হুর কি মাথায় নিমু নাকি কুলে নিমু? বিয়া একটা করছেন, আর একটা করতে মন চায়। বিশ্বাস করেন না? আমরা তো টেকনাফ থেকে তেতুলিয়া, সুরমা থেকে পাথুরিয়া, শুধু বাংলাদেশ না পৃথিবীর অনেক দেশে আমরা যাইয়া এই প্রোগ্রাম করি, বয়ান করি, কেরাত পড়ি। কত প্রবাসে আছে, বলে হুজুর কোটি কোটি টাকা কামাই করি, অর্থের অভাব নাই, কি করতে চান? বলে হুজুর বিয়ে তো একটা করছি বাংলাদেশে, এখন বিদেশেও একটা করতে মন চায়। আমি বলি করেন না কেন? কয় হুজুর যদি করি তাহলে বাংলাদেশে গেলে স্ত্রী তো ঘরে ঢুকতে দিবে না, তাই করেন। কয় হুজুর বুক ফাটে তো মুখ ফাটে না। বিয়ে একটা করছেন, আর একটা করতে মন চায়, কিন্তু ভাবির ডরে করেন না। মন কিন্তু কথা কয় না। আর যদি মন না চায় তাহলে ওটার কন্ট্রোলিং পাওয়ার নাই। আরে আল্লাহ তো কোরআনের মধ্যে মাসনা ওয়া সুলাসা কয়টার কথা বলছে? মা বোনেরা আপনারা আবার রাগ করেন না, রাগ করে কোনো লাভ নাই, কোরআনের কথা বলতেই হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, কোন প্রসঙ্গে এই কথাটা বললাম? আপনার বয়স 50-60 বছর হয়ে গেছে, মসজিদের মিনার থেকে আজান দেয়, বেগানা মহিলারা টেলিভিশনের ভিতরে নাচে, সেই চায়ের দোকানে বসে আপনি বেগানা মহিলাদের নাচ দেখেন। অথচ আল্লাহ বলছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক কিনা বলেন? বাংলা সিনেমা দেখলেন 3 ঘন্টা লাগায়, অথচ নামাজ পড়তে লাগে মাত্র 10 থেকে 15 মিনিট, ঠিক কিনা বলেন?
আমরা খেলায় খেলায় নামাজ ছেড়ে দিচ্ছি, অথচ আল্লাহর নবীর সাহাবীরা কেমন ছিলেন? ও যুবক, আল্লাহর নবীর পেয়ারা সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে লড়াই করতেছেন। লড়াই, হঠাৎ করে একজন কাফের এসে আব্দুর রহমান ইবনে আউফের পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করলো। সাথে সাথে আব্দুর রহমান ইবনে আউফের পেট কেটে গেল। নারী বুড়িগুলো পেট দিয়ে বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। এই অবস্থায় মসজিদের মিনার থেকে আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদের মিনার থেকে আজান দিয়েছে। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, ওই জিহাদের ময়দানে ওই অবস্থায় নামাজে দাঁড়ায় গেলেন। ইতিহাসের মধ্যে লেখে, সাহাবী যখন নামাজে দাঁড়ায় গেলেন, ওই যে পেট কেটে গেছে, ওই পেটের ওই জায়গা দিয়ে নারী ভুঁড়িগুলো বের হয়ে যাচ্ছে। এক হাত দিয়া সাহাবী পেটের নারী ভুঁড়িগুলো চাপ দিয়া রুকুতে দেয়, সিজদায় যায়। এই অবস্থায়ও সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ নামাজ ছেড়ে দেয় না। আর জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বাগদাদের খলিফা মামুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন তার রাজ্য পরিদর্শন করার জন্য বের হলেন গভীর রাত্রিতে। কোন সময়? গভীর রাত্রিতে রাজ্য পরিদর্শন করার জন্য বের হলেন। আর খলিফার অভ্যাস ছিল কোনদিন রাত 2টার পরে ঘুমাইতেন না। রাত 2টার পরে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাইতেন। খলিফা তার রাজ্য প্রদর্শন করে, রাজ্য দেখে দেখে ঘুরে ঘুরে বাগদাদে আসলেন। তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেল। বাগদাদের মসজিদে ঢুকলেন নামাজ পড়ার জন্য। বাদশা ছিলেন ছদ্মবেশে। মসজিদের খাদেম বাদশাকে চিনতে পারলেন না। মসজিদের খাদেম এসে বলে, বুড়া তুমি কোত্থেকে এসছো? বাদশা মনে মনে চিন্তা করলেন, এই সময় যদি আমি আমার আসল পরিচয়টা দিয়া দেই, মসজিদের খাদেম ভয় পাবে। এ কারণে তিনি তার নিজের পরিচয়টা গোপন রাখলেন। আর বললেন, বাবা আমি একজন মুসাফির। আসলেই তো সে মুসাফির, রাজ্য ভ্রমণ করার জন্য বের হয়েছে। বলল, আমি একজন মুসাফির। বলল, মসজিদ থেকে বের হন। বলে, বাবা আমাকে একটু সময় দাও, নামাজের সময় হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজের সময়, আমি একটু নামাজ পড়ি। এক কথায় দুই কথায় মসজিদের নিরাপত্তার দিকে খেয়াল করে খাদেম বলল, আপনাকে এখন নামাজ পড়তে দেওয়া যাবে না, বাসায় যায় নামাজ পড়েন। বলে, আমার বাসা তো অনেক দূর। ওই সময় যদি বাদশা বলতো, এ বেটা তুই কাকে কি বলতেছোস, আমি তো হচ্ছি এই বাগদাদের বাদশা। এই কথা শোনার পরে ওই মসজিদের খাদেমের অবস্থা খারাপ হয়ে যেত। ঠিক কিনা বলে? কেমন আল্লাহওয়ালা ছিলেন বাদশা, আল্লাহর সাথে কেমন সম্পর্ক ছিল। নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলার কেমন পেয়ারা বান্দা হয়ে গেল। তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে, বাড়িতে যেতে মন চায় না, মন চায় আগে রব্বে কারিমের কদমে সেজদা দিই। ও যুবক, খোদার কসম করে বলি, তুমি আমি যদি আল্লাহর সাথে সম্পর্ক করার মতো করতে পারি, তুমি আল্লাহর কদমে যখন সেজদা দিবা, সেজদার মধ্যে এত মজা লাগবে,
এত মজা লাগবে, দুনিয়ার কোন চিজ আসবাবের ভিতরে এত মজা লাগবে না। ঠিক কিনা বলি? নামাজ আল্লাহ তাআলার এমন এক হুকুম, নামাজ আল্লাহ তাআলার এমন এক বিধান, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সেজদা দিয়া আল্লাহর কদমে পড়ে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এ ফেরেশতারা জমিনের দিকে তাকায় দেখ আমার বান্দারা কি করতেছে। ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দারা কি করে আপনি তো দেখেন। রব্বে কারীম বলে, না ফেরেশতা, আমি তোদের জবান থেকে শুনতে চাই। তখন ফেরেশতারা লজ্জাবনত হইয়া বলে, আল্লাহ আমরা মাটি দিয়া যে বনি আদমকে সৃষ্টি করার জন্য নিষেধ করেছিলাম, ওই বনি আদম এখন আপনার কদমে সিজদা দিতেছে। এই কথা বলার পরে আল্লাহ তাআলা হাসি দিয়া বলে, ফেরেশতারা তোরা সাক্ষী রাখ, আমার যে বান্দা আমার কদমে সিজদা দিতেছে, এই সিজদা দেওয়ার কারণে আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহু আকবার। বান্দা যখন আল্লাহর কদমে সিজদা দেয়, সারা পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয়, আরেকটা মুমিন বান্দার সিজদা যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর নবী বলেন সারা পৃথিবী চিজ আসবাবের চাইতে, জান্নাতের চাইতেও আল্লাহর কাছে বান্দার সিজদার পাল্লাটা ভারী হয়ে যায়। সিজদা সিজদা এই 3.5 হাতের 3.5 আঙ্গুলের কপালটা আল্লাহ শুধু আল্লাহর জন্য খাস করেছেন। অথচ দুঃখের বিষয় হলো, এই কপাল দিয়া এই সমাজের মধ্যে এমন মানুষ আছে আল্লাহকে সিজদা না দিয়া মাজারে যায়া সিজদা দেয়, বাবার কবরে সিজদা দেয়। আছে কি আছে না? এগুলো হারাম, এগুলো শিরক। আল্লাহ ছাড়া কারো পায়ে সিজদা দেওয়া যাবে না, যাবে না। চ্যালেঞ্জ করলাম, ঠিক কিনা বলে? এই দেশে কিছু বন্ড পীর আছে, এগুলো হচ্ছে হারামজাদা। এগুলোর আমি কি বলি? এটি পীরজাদা না, এগুলো হারামজাদা। মহিলাদেরকে নিয়ে পায়ে সিজদা দেওয়ায়। এই 2 দিন আগে ফেসবুকে দেখলাম, ওটা নাকি পীর হাফ প্যান্ট একটা পরছে, বৃদ্ধ। দেখছেন? ওই মহিলা আইসে বাবার ফুলের মালা দিতে, বাবা আর সহ্য করতে পারেনি, একেবারে মহিলার ধৈরাই রাখছে, আর ছাড়ে না। এটি কি পীর? এগুলার জুতা দিয়া পিটাইতে হয়, জুতা। একেবারে কম দামে রূপসা স্যান্ডেল দিয়া, ঠিক কিনা বলেন? এই বেটা, সিজদা দিতে হবে আমার মালিককে, আমার আল্লাহকে, আর কাউকে সিজদা দেওয়া যাবে না, যাবে না। ঠিক কিনা বলেন? আমি ওয়াজ করতে গেছি সিলেটে। সিলেটে যখন ওয়াজে যাই, আমি সব সময় শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহের মাকবারে আমি যাই, অর্থাৎ শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারে আমি যাই। নিঃসন্দেহে আল্লাহর ওলি শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি, কোনো সন্দেহ আছে? আছে? কেউ যদি আবার পণ্ডিতি করে তার নামে অপবাদ দেয় যে সে আল্লাহর ওলি না, সেটা হলো একটা মূর্খ, একেবারে মূর্খ। শাহজালাল মুজাদ্দিদি কেমন আল্লাহর ওলি? তিনি ছিলেন সেই ইয়ামেনে। কোথায়? আল্লাহর নবী স্বপ্ন দেখালেন, শাহজালাল তুমি বাংলাদেশে চলে যাও। কোন জেলা? কোন জেলা? মিয়া ইতিহাস তো পড়েন না মিয়া, সারাদিন খালি বাংলা সিনেমা দেখার তালে থাকে আর নাটক দেখেন। ইতিহাস পড়বেন। সিলেটে পাঠালেন, সিলেটে আসলেন, মাঝখানে বিশাল সুরমা নদী। কি নদী? অত্যাচারী বাদশাহ গৌর গোবিন্দ শুনতে পারল যে ইয়ামেন থেকে একজন সুফি দরবেশ আসছে, শাহজালাল তার সাথে আরো কিছু সঙ্গী সাথী আছে। সে আয়সা গৌর গোবিন্দকে সাইজ করবে। কি করবে? সাইজ করবে। এই ভয়ে গৌর গোবিন্দ কি করলো, ওই সুরমা নদীতে যত নৌকা ট্রলার ছিল সব নৌকা ট্রলার গুলো একেবারে নদী খালি করে ফেললো। কি করে ফেললো?
যাতে আসতে না পারে। একটু জবাব দিয়ে কি করে ফেললো? খালি করে ফেললো। এখন নদীর পারে আইসা দেখে নৌকা নাই, ট্রলার নাই, স্টিমার নাই, কলার ভেড়া নাই, কিভাবে পার হবে। কিন্তু শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি তার সাথে তো আল্লাহ তাআলার সম্পর্ক ছিল। সে তার খাদেমকে বলতেছে, এই 1 লোটা পানি আনো। কি আনো? 1 লোটা পানি দেয়া হলো। সুন্দর করে মেসওয়াক করে মুসাল্লা নিয়া নামাজে দাঁড়ায় গেল। কারণ আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তাদের যা কিছু দরকার সব কিছু তারা নামাজের মাধ্যমে আমার কাছে চাইবে। কার মাধ্যমে? কিসের মাধ্যমে চাইবে? কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহ বলে, নবী আমার কাছে চাইতে বলেন, আমি আল্লাহ সব দিব। ওয়াদা করেছেন কি? আল্লাহ বলছে, বান্দা আমার কাছে নামাজের মাধ্যমে চাও। এখন আমরা নামাজ তো পড়ি না, নামাজ না পড়ে শুধু মানুষের কাছে চাই। আরে তুমি নামাজের মতো নামাজ পড়ো, নামাজি হও, 5 ওয়াক্ত নামাজি। দেখবা কোনো বিপদ আসার আগে তুমি সংকেত পাবা। কি আসার আগে? সংকেত পাবা। যখন আল্লাহ তাআলার সাথে নামাজের মাধ্যমে তোমার সম্পর্ক হয়ে যাবে, তখন তোমার জান মাল সব কিছুর দায়িত্ব আল্লাহ তার নিজ কুদরতে হাতে নিয়ে নিবে। ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহই হচ্ছেন উত্তম নিরাপত্তা দানকারী। ঠিক কিনা বলেন? শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি নামাজে দাঁড়ায় গেলেন। এ যুবক, তোমাদেরকে কোনো কল্প কাহিনী শোনাচ্ছি না রে ভাই, বানায়া কোনো গল্প কোনো ঘটনা শোনাচ্ছি না। ইতিহাস লেখে শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজ পড়ে সিজদায় চলে গেলেন। আল্লাহর দরবারে সিজদা দিয়ে কান্নাকাটি করছেন, বলেন, মালিক আমি আপনার দ্বীন বিজয় করার জন্য এসেছি। আল্লাহ সামনে বিশাল সুরমা নদী, আমি এই নদী পার হব কিভাবে? নৌকাও নাই, স্টিমারও নাই, ট্রলারও নাই, পার হওয়ার জন্য কোনো ব্যবস্থা দেখছি না। কিন্তু আল্লাহ আপনার প্রতি আমার আস্থা বিশ্বাস হলো, আপনি যদি চান এই সুরমা নদী নৌকা ট্রলার ছাড়াও পার কইরা দিতে পারেন। কেমন ঈমান ছিল আল্লাহ তাআলার প্রতি! শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানির কানের মধ্যে ইলহামি আওয়াজ আসলো, শাহজালাল তুমি তোমার জায়নামাজটা নদীর মধ্যে বিছায় দাও। শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি তার জায়নামাজটাকে নদীর মধ্যে বিছায় দিলেন। ওই জায়নামাজকে আল্লাহ নৌকা বানায়া সুরমা নদী পার করে দিলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী আসছে, ওগো নবীজি আমার ঘরের মধ্যে খাবার নাই। পয়গম্বর বলল, যাও নামাজ পড়ো। আবার পরের দিন আসছে, ওগো নবী ঘরের মধ্যে তো খাবার দেখছি না, আসে নাই বলে আবার নামাজ পড়ো। তৃতীয় দিন আবার আসলো, এসে বলল, ওগো আল্লাহর নবী সালাসা মাররা। তৃতীয়বার আবার এসে বলল, ওগো নবীজি ঘরের মধ্যে খাবার নাই, খাবার তো আসছে না। নবীজি বললেন, ধৈর্য হারা হয়ো না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন। ও সাহাবী যাও যাও উত্তম ভাবে নামাজ আদায় করো। ঠিক সাহাবী তৃতীয় দিন যে আবার ধৈর্যের সাথে নামাজ আদায় করলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ওই সাহাবীদের ঘরে খাবার পৌঁছে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? ও মুসলমান, আমার নবী বদরের যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে গেলেন। কাফেরের সংখ্যা হলো 1000 আর মুসলমানের সংখ্যা মাত্র 300। কতজন? আপনাদের কাছে আমার প্রশ্ন, কোনদিন 313 জন 1000-এর সাথে লড়াই করে জিতা সম্ভব? সম্ভব?
আল্লাহর নবী ওই সময় কি করলেন? সাহাবীকে বললেন, সাহাবী আতিনি, আমার জন্য 1 লোটা পানি নিয়ে আসো। আতিনিল মা, 1 লোটা পানি নিয়ে আসা হলো। নবীজি সুন্দর করে ওযু করলেন, তারপরে বললেন, আমাকে নামাজের মুসল্লাটা দাও। নামাজের মুসল্লা দেওয়া হলো। ওই বদরের প্রান্তরেও নবীজি মুসল্লার মধ্যে নামাজে দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করে আল্লাহর কদমে সেজদা দিলেন আর বললেন, মালিক, মাত্র 313 জন দুর্বল সাহাবী নিয়ে আমি 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই করার জন্য এসেছি। আল্লাহ, আপনি যদি আমাকে সাহায্য না করেন এই লড়াইয়ে জিতা কোনোদিন সম্ভব নয়। আল্লাহর পয়গম্বর সেজদা দিয়া আল্লাহর কাছে সাহায্য চাইলেন নামাজের মাধ্যমে। আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল, যাও যাও যাও, আমার বন্ধু নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চেয়েছে, আমি আল্লাহ আমার বন্ধুকে ফিরাইয়া দিব না। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। জিব্রাইল এসে বললেন, ওগো নবী, সেজদা উঠান, মাথা উঠান, আল্লাহ তাআলা আপনার জন্য সুসংবাদ পাঠিয়েছেন। ভাই জিব্রাইল, আল্লাহ আমার জন্য কি সুসংবাদ পাঠিয়েছেন? ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছেন, আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিয়েছেন। এই বদরের যুদ্ধে আপনাকে বিজয় দেওয়ার জন্য আল্লাহ আসমান থেকে আপনাকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করবে। কয় হাজার? এই জায়গায় আমার নবী নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, ঠিক কিনা বলেন? কিসের মাধ্যমে? আমরাও যখন কোনো বিপদ আপদ বালা মুসিবতে পড়ে যাব, সর্বপ্রথম আমরা নামাজ আদায় করব, পেরেশান হব না। যত বড় বিপদের কথা শোনেন না কেন, মন ঘাবড়াবেন না, হতাশ হবেন না। রাজি আছেন? কথা বলেন না, রাজি আছেন? এখন তো মানুষ বিপদের কথা শুনলে শুরু করে, ওরে বাবারে, ওরে মারে, গেছে গা, খায়া গেছে, লয়ে গেছে। মা বোনরা আরো বেশি হতাশ হয়ে যায়। কি হয়ে যায়? কিন্তু যারা মুমিন তারা হতাশ হয় না, তারা ভরসা করে কার উপরে? আরো জোরে বলুন, কার উপরে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলার উপরে ভরসা করে মুমিন যতই বিপদে পড়ুক না কেন, আল্লাহর কদমে সেজদা দিয়া বলে, মালিক, আপনি যদি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন, পৃথিবীর এমন কোনো ক্ষমতা নাই আমাকে বিপদে পতিত করবে। আর আপনি যদি আমাকে বিপদের মধ্যে ফালান, পৃথিবীর এমন কোনো শক্তি নাই আমাকে বাঁচাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই কারণে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। আপনি নামাজ পড়লেন, আপনার পরিবারের সদস্যরা যদি নামাজ না পড়ে, হাসরের ময়দানে এই কারণেও আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলেন? তার মানে নামাজ এমন এক ইবাদত, এই নামাজ ছাড়ার কোনো উপায় নাই। আপনি যদি অসুস্থ থাকেন, সেই অবস্থায় আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনি যদি আইসিইউতে থাকেন, সেই জায়গায়ও আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ আল্লাহর এমন এক হুকুম, রোজার অবস্থায় আপনি অসুস্থ হয়ে গেছেন, এই রোজাটা সুস্থ হওয়ার পরও আপনি করতে পারবেন। যাকাত, আপনার কাছে এখন যাকাত দেওয়ার পয়সা নাই, সম্পদ যখন হবে তখন আপনি যাকাত দিবেন, সমস্যা নাই। আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, অর্থ নাই, যখন অর্থ হবে তখন কোরবানি দিবেন। কিন্তু নামাজ ভাই এমন এক ইবাদত, এই নামাজ ছেড়ে দেওয়ার কোনো উপায় নাই, কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? কোনো সুযোগ নাই। আপনি যদি
নদীর মধ্যে ট্রলার ডুবে যায়, একটা কাঠ ধরে আছেন, এই সময়ে যদি আপনার মনে হয় নামাজের সময় হয়েছে, ওই সমুদ্রের মধ্যেও আপনাকে ইশারায় নামাজের নিয়ত করতে হবে। নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া। আপনি বৈশা বৈশা নামাজ পড়তে পারেন না, আইসিইউতে শুয়ে আছেন, ইশারায়ও আপনাকে নামাজ পড়তে হবে। ওযু করতে পারেন না, পানি লাগাইলে কষ্ট, তায়াম্মুম করে আপনাকে নামাজ পড়তেই হবে এনি হাউ। সবচেয়ে দুঃখের বিষয় হলো মুসলমান সব কাজ করতে চায়, সব আমলে কিছু কিছু, কোরবানির সময় হাওলাত করে হইলো বড় একটা গরু আনে, গোস্ত খাওয়া যাবে, রোজা রাখে না, ইফতারিটা ঠিকই করে, কথা বলেন, তারপরও কষ্ট মষ্ট করে 30টার জায়গায় 10টা রোজা রাখে, সব বিধিবিধানগুলো মোটামুটি মানতে ইচ্ছুক, কিন্তু নামাজ পড়তে চায় না। নামাজ পড়তে চায় না মানে নামাজই হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত, এইটাই করতে চায় না। ইন্তেকালের পরে সর্বপ্রথম দেখা হবে আমলনামার ভিতরে, কয়টা মসজিদ বানাইছো, কয়টা মাদ্রাসা করছো, কয়টা গরু কোরবানি দিছো, কত কোটি টাকা যাকাত দিছো, এগুলো দেখা হবে। আগেই নামাজ, মাশাআল্লাহ, আগেই কি, আরো জোরে বলুন, আগেই কি, আগেই দেখা হবে নামাজ। তো আমরা আজকের মাহফিল থেকে ওয়াদা করব, আজকের পর থেকে আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। কে কে রাজি আছেন হাত উঠান, হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন, সোজা করেন, এই হাত সোজা করেন, হাতগুলো লাড়ান, বলেন আল্লাহ আল্লাহ, ওয়াদা করলাম আজ থেকে নামাজ ছেড়ে দিব না। জোরে বলেন, নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করেন। নামাজ পড়বেন তো, পড়বেন তো, নিজে নামাজ পড়বেন, ঘরে যায় স্ত্রীকে বলবেন নামাজ পড়ার জন্য। সন্তানরা যদি নামাজ না পড়ে বাজার করা বন্ধ করে দিবেন। কি করা? এতে গুনাহ হবে না, বাজার বন্ধ করে দিবেন। ঘরে যদি নামাজ না চলে বাজারও চলবে না। আগে নামাজ, আগে কি, আগে কি, ঘরের ভিতরে ফরমান জারি করবেন, আইন করবেন, আইন। নামাজ পড়বি না, ঘরে কোনো কিছুই চলবে না। সন্তানকে কলেজে যাওয়ার জন্য বলা হয়, স্কুলে ভার্সিটিতে যাওয়ার জন্য, চাকরির জন্য উঠায় দেন, কোনোদিন নামাজের জন্য ডাক দিলেন না। এই মা বোনেরা, আপনি স্ত্রী, আপনি যদি আপনার স্বামীকে নামাজের জন্য তাকিদ না দেন, আপনাকেও গুনাহগার হতে হবে। আপনি আপনার স্বামীকে গুনার কাজের জন্য উদ্বুদ্ধ করেন, দাড়ি কাটো, চলো সিনেমা দেখতে যাই, পার্কে ঘুরতে যাই, এই গায়ে হলুদ আছে একটা শাড়ি কিনে আনো, একটু লিপস্টিক টিপস্টিক লাগে, একটু ঘুরাহি, সব কাজে উৎসাহিত করতে পারেন। নামাজ পড়ার বেলায় ঠন ঠনা ঠন, কোনো লাভ নাই, শাস্তি পেতে হবে, ঠিক কিনা বলেন? এ কারণে সম্মানিত হাজিরিন, আজকের পর থেকে অত্র এলাকার মসজিদে মুসল্লির সংখ্যা বাড়বে তো? কথা বলে, বাড়বে তো? আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আল্লাহ সকলকে কবুল করুন। হাদিস শরীফের ভিতরে নবীজি বলছেন, কেউ যদি নামাজ না পড়ে, সে যদি কোনো দান সৎকাও করে, তারও কোনো প্রতিদান আল্লাহ কি গরিব? আল্লাহর কি দরকার আছে? আল্লাহর ঘরে তোমার দান করার দরকার নেই, তুমি আগে নামাজি হও, আগে নামাজ পড়ো, ঠিক কিনা বলেন? যার নামাজ ঠিক, যে নামাজ চোর, সে সবচেয়ে বড় চোর। কোনো চেয়ারম্যান, কোনো এমপি, কোনো মন্ত্রী যদি বলে আমি নামাজ পড়ি না কিন্তু জনগণের অধিকার ঠিকই আদায় করি, এটা একটা ডাহা মিথ্যা কথা। যার কাছে নামাজ নাই তার কাছে আমানতদারি নাই, ঠিক কিনা বলে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার বলেছেন কে? আল্লাহ। নামাজ এমন এক ইবাদত, নামাজ পড়েন, আল্লাহ সমস্ত গুনাহ থেকে, অশ্লীলতা থেকে, ফাহেসা কাজ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবে, ঠিক কিনা বলেন? ওয়াদা করছেন আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নিজেও পড়বেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদেরকে নামাজের জন্য দাওয়াত দিবেন। কি করবেন? কি করবেন? কিছু মানুষ আছে দেখবেন নামাজ পড়ে না জীবনও, যদি বলি ভাই চলেন নামাজে,
মিয়া নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান মজবুত আছে। বলে কি বলে না? এটা নাম্বার ওয়ান একটা চিটার, ধোঁকাবাজ, প্রতারক। যার কাছে নামাজ নাই ওর আবার ইমান হাই করতে বেটা। এই সমস্ত ধোঁকাবাজি দুনিয়াতে চলে, চোখ দুইটা বন্ধ হলে সব ধোঁকাবাজি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন, বলি আমিন। এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন, বলি আমিন। আমার প্রিয় ভাই সেলিম ভাই অল্প সময়ে, স্বল্প সময়ে এই মাহফিলটার আয়োজন করেছেন। আপনারা খুশি নাকি বেজার? একেবারে মাত্র এক সপ্তাহ, বিরল একটা ঘটনা। এক সপ্তাহে একটা মাহফিল অ্যারেঞ্জ করা অনেক বড় কঠিন। অনেক উদার মনের মানুষ, ভালো মানুষ। এই মাহফিলটা যাতে আগামী বছর আবার করে, আপনারা তাকে সর্বাত্মক সহযোগিতা করবেন নাকি পিছন দিক দিয়ে বাস দিবেন? হ্যাঁ, দিনের কাজে শত্রুর অভাব নাই। এখানে না নাচ গান করেন, দেখবেন কেউ বাধা দিবে না। কপাল পরা মুসলমান বিরোধিতা করার জায়গা পেলে না। আমরা যেই দলের যেই মতের হই না কেন, ধর্মীয় বিষয় নিয়ে আমাদের মাঝে কোনো ডিভাইডেড থাকা উচিত নয়, কোনো দ্বন্দ্ব থাকা উচিত নয়, ঠিক কিনা বলেন? তাহলে আগামী বছরের মাহফিল আবার সুন্দর করে আয়োজন করবেন তো ইনশাআল্লাহ? সেলিম ভাইকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ নাই, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ কবুল করুন, বলি আমিন। মা বোনরা, আপনারাও আগামী বছরের মাহফিলে অংশগ্রহণ করবেন, সহযোগিতা করবেন। এলাকার যুব সমাজ অনেক কষ্ট করেছেন। যুবক ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আগে আমাদেরকে নামাজি হতে হবে। নামাজ, নামাজ, সালাত, সালাত। নবীজি ইন্তেকালের সময় শুধু নামাজ নামাজ বলেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজি হবার 5 ওয়াক্ত নামাজ পড়ে যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন।